ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়া তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 75 মেন ফার্স্ট শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে মেড, মেক, হ্যাভ মেড, স্টোন, স্টুলস। মেন ফার্স্ট মানে কি? মানুষ প্রথমে তৈরি করেছিল পাথরের অস্ত্র শস্ত্র। স্টোন স্টুলস মানে পাথরের অস্ত্র শস্ত্র তৈরি করেছিল। তো এখন আমাকে বলো, এই যে মেন ফার্স্ট মানুষ প্রথমে তৈরি করেছিল, প্রথমে মানে সেই প্রথম প্রস্তর যুগ, সেই একদম সেই প্রাচীনকালের কথা বলা হচ্ছে, তখন তৈরি করেছিল। তো এই মানেটা তখন তৈরি করেছিলটা ভালো হচ্ছে না তখন তৈরি করেছে? এখানে আছে মেড, মেক, হ্যাভ মেড। আর হ্যাভ মেড মানে হচ্ছে তৈরি করিয়াছে, মানে তৈরি করে শেষ হয়ে গেছে সেটা তো নয়, জিনিসপত্রগুলো এখনও ব্যবহার হচ্ছে। তো তৈরি করেছে তার মানে পাস্ট টেন্সে হবে মেড, MEDE, মেড, তৈরি করেছে মানে তৈরি করেছিল। হুইচ পিউপিল, যেগুলো মানুষজন, মানে কোনগুলো? এই যে স্টোন স্টুলগুলো, যেগুলো মানুষজন, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে, হ্যাজ ফাউন্ড খুঁজে পেয়েছে, শুধু ফাউন্ড খুঁজে পেয়েছিল, হ্যাভ ফাউন্ড মানে খুঁজে পেয়েছে ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে পাথরের অস্ত্রশস্ত্রগুলো মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছে। এই যে খোঁজাখুঁজির কেসটা, এইটা তো এখনও থেমে নেয়, হয়তো সে প্রাচীনকাল থেকেই খোঁজাখুঁজি হচ্ছে, যখন থেকে ঐতিহাসিকরা বুঝতে পেরেছে যে মানুষ প্রাচীনকালে কী কী তৈরি করেছিল, সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এখন বর্তমান সময় পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, এবং এই খোঁজাখুঁজিটা বর্তমানেও কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে। তো যেহেতু সেই প্রাচীনকাল থেকে এখনও প্রাসঙ্গিকতা রয়েছে, তাই এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পিউপিল তো সাবজেক্ট এখানে, তাহলে হ্যাজ ফাউন্ড বসবে না, এখানে ফাউন্ডও বসবে না, ফাউন্ডটা পাস্ট টেন্সে আছে, এখানে শুধুমাত্র বসবে হ্যাভ ফাউন্ড। হ্যাভ ফাউন্ড খুঁজে পেয়েছিল বা খুঁজে পেয়েছে ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গায়। মেনি থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, যেটা বহু হাজার বছর ধরে বা বছর আগে, বহু হাজার বছর আগে। সাম পিউপল, কিছু মানুষ, হ্যাভ স্টাডিড ইন্টেন্সিভলি, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, দেয়ার ডেভেলপমেন্ট, তাদের উন্নতিটা, অ্যান্ড দে, এবং তারা, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে আইডেন্টিফাইড, ইজ আইডেন্টিফাইং, হ্যাভ আইডেন্টিফাইড আর নাম্বার অফ স্টেজেস, এবং তারা বেশ কতগুলো স্টেজ বা পদ্ধতি বা ধাপকে তারা চিনতে পেরেছিল। এবং এখানেও দেখো, এখানেও যে কেসটা হচ্ছে, যে স্টাডি প্রসেসটা, এইটা একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে এবং বর্তমানে এর প্রাসঙ্গিকতা রয়েছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু বলবো প্রাচীনকাল থেকে এখনও প্রাসঙ্গিকতা রয়েছে, তাই এখানে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে দে আছে, দে মানে প্লুরাল, তাহলে আইডেন্টিফাইড বসবে না, এটা পাস্ট টেন্সে আছে, ইজ আইডেন্টিফাইং তো মোটেই বসবে না, আর হ্যাভ আইডেন্টিফাইড এখানে বসবে, এখানে বসবে হ্যাভ আইডেন্টিফাইড, হ্যাভ আইডেন্টিফাইড, এটা খুঁজে পেয়েছে, তাই হ্যাভ আইডেন্টিফাইড। প্রথমেরটাই বসবে তাহলে মেড, মেন ফার্স্ট মেড বসবে, কারণ প্রথমেরটা তৈরি করেছিল বহু প্রাচীন আগে, মেড বসলো। তারপরেরটা যেহেতু বর্তমানে প্রাসঙ্গিকতা রয়েছে, তাই এখানে হ্যাভ ফাউন্ড বসে গেল, হ্যাভ ফাউন্ড, এবং শেষেরটাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ আইডেন্টিফাইড বসেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি স্পেশাল কোচিংয়ে গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট করে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। 76 স্যার আইজ্যাক নিউটন, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে ওয়াজ আ ব্রিলিয়েন্ট ইংলিশ সায়েন্টিস্ট। এবার আমাকে বলো যে স্যার আইজ্যাক নিউটন হয় না ছিলেন? এখন তো তিনি আর বেঁচে নেন, তাই এখানে সেন্টেন্সটার মানেটা হবে স্যার আইজ্যাক নিউটন ছিলেন। ছিলেন মানে কি? পাস্ট টেন্স, ওয়াজ অথবা ওয়ার। এখানে যেহেতু স্যার আইজ্যাক নিউটন সিঙ্গুলার মানে একজন, তাহলে এখানে ওয়ার বসবে না, এখানে কে বসবে? এখানে বসবে ওয়াজ। ইজ বসবে না, কারণ ইজ মানে হয়, তো এখন হয় হবে না, তিনি ছিলেন। তিনি কী ছিলেন? একজন ব্রিলিয়েন্ট ইংরেজ বিজ্ঞানী। হু ওয়াজ
যিনি হু ওয়াজ বর্ন ইন দ্য 17th সেঞ্চুরি, যিনি 17 শতাব্দীতে 17th সেঞ্চুরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি শূন্যস্থান ব্র্যাকেটে আছে কেম আপ, কাম হুইথ নিউমারাস থিওরিজ। এই যে দেখো কাম আপ, যদি আমি মেন ভাবটা ধরি কাম আপের মানে ইনভেন্টেড, আবিষ্কার করা। তো তখন তাহলে মানেটা হবে তিনি আবিষ্কার করেছিলেন, প্রচুর থিওরি আবিষ্কার করেছিলেন, তত্ত্ব আবিষ্কার করেছিলেন। তো আবিষ্কারটা তিনি কি এখন করছেন না প্রাচীনকালে করেছিলেন? মানে তিনি তখন মানে ওই 17th সেঞ্চুরিতে করেছিলেন, তার সময়ে করেছিলেন। পাস্ট টেন্স তার মানে, তাহলে পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম বসবে। তাহলে পাস্ট ফর্ম কে কে আছে? কাম আপটা প্রেজেন্টে আছে, হবে নি। শুধু কামটা প্রেজেন্টে আছে, হবে নি। তাহলে এখানে পাস্ট টেন্স দেবে কেম আপ, CAME, কেম আপ। তিনি আবিষ্কার করেছিলেন উইথ নিউমারাস থিওরিজ, প্রচুর থিওরি আবিষ্কার করেছিলেন। অ্যান্ড এবং আছে, তারপর আবার শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে, তার মানে এখানে ভার্ব ফর্ম বসবে। মানে অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড বা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই ভার্ব বসার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তাই এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের পরে ভার্ব, শূন্যস্থান আছে, শূন্যস্থান 3টে ভার্ব আছে। কন্ট্রিবিউটেড এবং অবদান রেখেছিলেন, কন্ট্রিবিউটস, হ্যাজ কন্ট্রিবিউটেড আইডিয়াস টু মেনি ডিফাইন্ড ফিল্ডস, বিভিন্ন ক্ষেত্রে তিনি তার আইডিয়া রেখেছিলেন, ইনক্লুডিং সেটা ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিলসফি। তো এখানে সঠিক আনসার হবে কন্ট্রিবিউটেড, পাস্ট টেন্সে হবে। কেন? কারণ এই সেন্টেন্সটা যে মেন ভার্ব, একে লিখি কন্ট্রিবিউটেড, এখানে যে মেন ভার্বটা আছে না, মেন ভার্বটা কোনটা বলো তো? কেম আপ। তো কেম আপের সাথে এই লাইনটা তো চলছে, মানে তিনিই তো অবদানটা রেখেছিলেন। তাই রেখেছিলেন মানে যেহেতু পাস্ট টেন্সের একটা ধারা চলে যাচ্ছে, তাই এখানে পাস্ট টেন্স হবে কন্ট্রিবিউটেড বসে গেল। ওকে।